আপনি যে উন্নত বিশ্ব দেখতেছেন না, ধরেন আমেরিকা, ইংল্যান্ড, চায়না, ইটালি, জাপান, তারা যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তাদের কিন্তু কাউন্টার পার্ট যারা, তাদের সাথে কিন্তু লড়াই চলতে থাকে। এই লড়াই কোনো মাপ নাই, কিন্তু তাদের একটা জায়গা আছে, সেই জায়গাটা নিয়ে কোনো কথা নাই। সেই জায়গাটা কি? আপনি জাপান যান, ইটালি যান, আমেরিকা যান, লন্ডন যান, কানাডা যান, প্রাসাদের কিন্তু রাজনীতির ষড়যন্ত্র চলে। অর্থাৎ প্রধানমন্ত্রী বদল হচ্ছে না, নির্বাচিত 5 বছর মেয়াদের ভিতরে 2বার 3বার করে বদল হচ্ছে। এতে কি হয়? জনগণ এটা টের পায় না, কারণ এটা রাষ্ট্রীয় লেভেল। কারণ জনগণের যান, মাল এবং তার চলাফেরার স্বাধীনতা নিশ্চিত করে রাষ্ট্র সেই জায়গাটা তাদেরকে জনগণের লাইফের কোনো হ্যাম্পার হয় না। এই জন্য জনগণের এটা নিয়ে মাথা ব্যথা নাই। কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদদের পট পরিবর্তনে জনগণ সাফারার হয়। আয়নাঘরে জনগণ যায়, চাঁদা তুলতেছে, ভিকটিম আপনি। একটা রাজনীতিবিদ আর একটা রাজনীতিবিদের বাসায় চাঁদা তোলে না। আরে রাজাকারের পোলার সাথে মুক্তিযোদ্ধার কন্যার বিয়ে হয়েছে বাংলাদেশে, আদর্শের বুলি দেয় তারা। এই চরিত্র তো কোথাও নাই রে ভাই। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। এই চরিত্র তো কোথাও নাই। সাধারণ মানুষের, জনগণের যান মাল, তাদের নিরাপদ, তাদের 100 ভাগ সিকিউর করে প্রাসাদে কি চলে না চলে কিচ্ছু আসে যায় না। যেমন ধরুন, আমার এখানে 10টা কর্মচারী আছে, আমার এখানে 2জন পার্টনার আছে, 2জন পার্টনারের সাথে আমাদের লড়াই চলতেছে, কিন্তু কর্মচারী তার বেতন পাচ্ছে, কর্মচারী তার কাজ করছে ঠিক মতো, আমার অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে, মামলা মোকদ্দমা চলছে, সব ঠিক আছে, আদালতে লড়াইটা হচ্ছে আমার পার্টনারের সাথে আমার, মানে এতে অসুবিধা কি? আমার চেম্বারে তো কোনো ক্ষতি হবে না। রাষ্ট্রটা সেই রকম। বাট আমার রাষ্ট্র হচ্ছে জনগণকে শুধু লুট করে সব লোক। আপনি জনগণই কয়টা পুঁজি আপনাদের, তাদেরকে আপনারা চুষে খাবেন। জনগণের জন্য করছেন কি? আপনি রাজনীতি একটু কাশি লাগলে আপনি সিঙ্গাপুর যাচ্ছেন চিকিৎসা করতে, আপনার লজ্জা করে না? যে টাকা নিয়ে যাচ্ছেন সেটা চাঁদা তোলা টাকা নিয়ে আপনি সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাচ্ছেন, আবার সিঙ্গাপুরে চিকিৎসা করেন, বাংলাদেশে ডাক্তার নাই। আর যার কাছ থেকে চাঁদাটা লুটেরা নিচ্ছে, মাঠ পর্যায়ের লোকের থেকে চাঁদাটা যে টপ লেভেল পর্যন্ত যায়, যেই মাঠ লেভেলের লোকের কাছ থেকে চাঁদা তুলতেছেন, সে তো খেতে পারছে না। আপনার রাষ্ট্রের জনগণ ঠিক রাখবেন, জনগণের ফান্ডামেন্টাল মৌলিক অধিকারগুলো ঠিক রাখবেন, অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান তারা স্বাভাবিকভাবে চলবে, যা খুলিতে আপনারা প্রাসাদে করেন। বাংলাদেশের রাজনীতিবিদের কাছে লুট করার লোকই হলো বাংলাদেশের এই 18 কোটি লোক। তাদেরকে আপনি লুটিপুটে খাচ্ছেন। কই তাদেরকে তো আপনি এই যে সালমান এফ রহমান বলেন, আচ্ছা আপনি আসেন, সালম, এই যে ব্যবসায়ীরা, বড় বড় ব্যবসায়ী ব্যাংকের থেকে 1000 কোটি টাকা নিয়ে যাচ্ছে, 1000 কোটি টাকা নিয়ে করতেছে কি? রাজনীতিবিদদেরকে দিয়ে তাদেরকে দামি গাড়ি দেয় এবং রাজনীতিবিদদের শেল্টারে তারা চলে যায়। ব্যাংকের টাকাটা নিয়ে গেল, আজকে 5টা ব্যাংক বন্ধ হতে যাচ্ছে, একীভূত করতেছে 5টা ব্যাংক। এই টাকাগুলো কারা নিছে? লুটেরা। এই বাংলাদেশের কর্পোরেট ব্যবসায়ীরা নিয়ে গেছে, নিয়ে এখান থেকে রাজনীতিবিদরা শেয়ার নিছে, সুবিধা নিছে, চলছে। কিন্তু যে লোকগুলো আমানত রাখছে তাদের অবস্থা কি? একটাবার রাষ্ট্র ভাবে না। সুতরাং বিষয়টা তো আপনার ওইখানে। আপনি সাধারণ লোকের সব কিছু ঠিক রেখে আপনি লড়াই করেন গে প্রাসাদে। কার সাথে লড়াই? কি আপনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকবেন, না বিএনপি থাকবেন, না জামাত থাকবেন, না কে থাকবেন? করেন, সাধারণ লোক এনশিওর করেন। আজকে মনে হচ্ছে লুট করা টাকা। আপনি এই নির্বাচন হোক না, এই নির্বাচন আপনি দেখে না 6 মাস টিকতে পারবে না। কিন্তু হিসাবটা তো এরকম, আগে যাই না এই যে ভাবনা, আগে পাওয়ারে যায় না এই যে ভাবনা, ইট ইজ নট কারেক্ট। বাংলাদেশে লিডারশিপের ক্রাইসিস, দূরদর্শিতার অভাব। আপনি কি করবেন? বাংলাদেশে যারা আইন নিয়ে কাজ করে, যদি আমি বিচারপতির কথা বলি, বা আপনি আইন পেশায় আছেন, বা আপনাদের মতো যারা আছে ফ্রেন্ড সার্কেল, তারা আসলে কতটা আইন মানে, আইনের প্রতি শ্রদ্ধাশীল? আপনি কি শুনছিলেন যে শপথবদ্ধ রাজনীতিবিদ একজন বিচারক বলছিল, আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ? এই টার্মটাই তো রং। তাকে কেউ কিছু করছে বাংলাদেশে? আপনি কিসের রাজনীতিবিদ? উল্টা দিকে আসেন। আমাদের রাজনীতিক দল দ্বারা বিচার বিভাগ নিয়ন্ত্রিত হয়ে আসতেছে। আপনি চক্ষু বন্ধ করে ভাবেন না, একজন প্রধান বিচারপতি এখন ম্যাজিস্ট্রেটের কাঠগড়ায় দাঁড়াইয়ে তারপরে জামিন চায়। তাদেরই তো আপনি বুঝতেছেন। কই বাংলাদেশের আইন তো এমনও কথা আছে, বিচারকের ভুল নাই, প্রয়োজনে উচ্চ আদালতে যাবেন। একটা কথার কথা বলছি, আপনি কি আকুতি, আপনি চিফ জাস্টিস ম্যাজিস্ট্রেটের কাঠগড়ায় দাঁড়াইয়া জামিন চাচ্ছেন। বাট এগুলোই তো আমার চিত্র, যে আইনের প্রোগ্রেশন সঠিকভাবে করে নাই, আল্লাহর তরফ থেকে বিচার আসছে তার প্রতি। তাহলে চিফ জাস্টিস কেমনি ম্যাজিস্ট্রেটের কাঠগড়ায় দাঁড়ায় থাকে? তারপরে জামিনের জন্য হাইকোর্ট পর্যন্ত গেল, সমস্ত হাইকোর্টের বিচারপতিরা তো তার আন্ডারে ছিল 1 বছর আগেও। কোথা থেকে তো একটু করুণা পাইনি? দিস ন্যাচারাল জাস্টিস কেম ফ্রম দ্য অলমাইটি। তাকায় দেখেন, যা খুশি তাই করে আমরা সমস্ত জীবন ডাস্টবিনে চলে গেছে। আপনি যদি দারোগাবাবু আর মাঝির গল্প শুনছিলেন, দারোগাবাবু প্রশ্ন করে মাঝিরে, 4টা কেন বারে কমে, জোয়ার কেন আসে, এইভাবে
পারে না, বললো যে এবার তো তোমার জীবন 4 আনা মিশে। সাঁতার কাটতে পারবে? এই করতে 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 12 আনা যখন মাঝির মিশে করে ফেলায় দারোগা সাহেব, হঠাৎ করে ঝড় উঠে, তখন বলে দারোগা বাবু আপনি কি সাঁতার জানেন? বললো যে না। এবার দেখি জীবন আপনার 16 আনাই মিছে। তো তাদের জীবন 16 আনায়। গল্প মুখে যতই করুক, লাইফ ইজ জাস্ট ড্যামেজিং। এটাকে বলে বেঁচে থাকুক আরও দীর্ঘদিন, তাদের আমি দোয়া করি ফর সাফারিংস। এটাকে বলে পানিশমেন্ট। মরে গেলে তো সেফ, দে আর রিসিভিং দ্য জাজমেন্ট ফ্রম দ্য অলমাইটি। যেটা তারা ইনজাস্টিস করছে তাদের কলম দিয়ে 18 কোটি লোকের প্রতি, সেটার খেসারত। তাদের করাই লোকে আসলে কে? এই যে বিচারপতি করাই লোকে বড় কথা না তো। ইউ ক্যান, আপনি করতে চান, আপনার মোহ, জগতের মোহ। আপনি জগৎ যত নিজের সাথে জড়াবেন তত বেশি জটিলতায় পড়বেন, জগৎ যত মাইনাস করবেন তত আপনি শান্তিতে থাকবেন। এটা ভেরি সিম্পল। আপনি জগৎ বাড়াবেন, আপনার দুর্নীতিগ্রস্ত হবেন। সুতরাং আপনি জাগতিক মোহতে পড়ছেন। টোটাল দেশের সমস্ত রাজনীতিগুলো জাস্ট জাগতিক। আই ডু বিলিভ যে তারা পরকাল মুখে বলে ইত্যাদি, দ্যাট দে ডোন্ট বিলিভ এনিথিং। তা নইলে আপনি এত বড় একটা টার্মাল সিচুয়েশন হয়ে গেল, আমরা সবাই বেমালুম ভুলে গেছি। একটা জায়গায় আমরা আসতে পারি নাই, যে দলটা নির্বাচন করলেই ক্ষমতায় যাবে, আরও 2 বছর পর নির্বাচনের সেই ক্ষমতায় যাবে, তাদেরও ফার্ম ডিটারমিনেশন আমি দেখিনি যে না আগে বিচারটা হোক। হ্যাঁ, বিচার চাই, হইল। সবাই ভুলে গেছে। এর কারণ একটা রাজনীতিবিদ যারা মাঠে প্রভাবশালী রাজনীতিবিদ 53 বছরের, তাদের কোনো সন্তান রাস্তায় মারা যায় নাই, তাদের কোনো নাতি রাস্তায় মারা যায় নাই, তাদের বাচ্চা নাতির গায়ে একটা ফুলের টোকা কেউ দিতে পারেনি, তাদের হাঁচি লাগলে সিঙ্গাপুরে পাঠায়, তারা থাকে বিদেশে, কানাডায়, অস্ট্রেলিয়া পাঠায়, আর চাষা পোষা ছেলেদেরকে উদ্বুদ্ধ করে তারা মাঠে পাঠায়। দিস ইজ দ্য পলিটিশিয়ানস ইন বাংলাদেশ। গল্প যতই করেন, বাংলাদেশের হাতে গোনা 2, 4, 5 জন থাকতে হবে, আর সব রাজনীতিবিদ বেকার। টাকা কোথায়? চলে কিভাবে? কিভাবে চলে? আমার আর দরকার নেই তো কিচ্ছু। আপনার